প্রশাসনের কঠোর নির্দেশে রাজ্যের পর্যটন মানচিত্রে দীঘার পাশাপাশি মন্দারমণি একটি বিশেষ জায়গা করে নিয়েছে। গত কয়েক বছরে পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র নগরীতে পর্যটকদের আনাগোনা ভীষণভাবে বেড়ে যাওয়ায় এখানে আরও বেড়েছে হোটেল ও দোকানের সংখ্যা। তবে অভিযোগ, মন্দারমণিতে গত কয়েক বছরে গড়ে ওঠা বেশ কিছু হোটেল, রিসর্ট, দোকান বেআইনিভাবে তৈরি করা হয়েছে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে এবার মন্দারমণিতে 140টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এই নির্দেশে এবার মাথায় হাত মন্দারমণি পর্যটন ব্যবসায়ীদের। বহু মানুষের রুটি রুজিও প্রশ্নের মুখে। 11 নভেম্বর CRZ এর জেলা কমিটির তরফে মন্দারমণি এবং সংলগ্ন আরও 4টি মৌজায় 140টি হোটেল, লজ, রিসর্ট এবং হোমস্টে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। 20 নভেম্বরের মধ্যে ওইসব বেআইনি নির্মাণ ভেঙে জায়গা পরিষ্কার করতে হবে নির্দেশ দিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। দেখুন বিস্তারিত। স্যার, আমরা পদক্ষেপ নেওয়ার মধ্যে আমরা কোর্টে দ্বারস্থ হয়েছি। স্টের জন্য আমরা অলরেডি পেয়ার করেছি, তাতে আমাদের 20 তারিখে আমাদের ডেট আছে। তো আমরা কোর্টের উপরেই আমরা যাচ্ছি, আমরা টোটালি লিগেলের উপরেই যাচ্ছি। এই মুহূর্তে এই যদি 140খানা হোটেল ভাঙা হয়, সেক্ষেত্রে পর্যটন মানচিত্র থেকে কার্যত মন্দারমণি মুছে যাওয়ার মতো পরিস্থিতি, এতে কতটা ক্ষতির সম্মুখীন হবে না? পর্যটন মানচিত্র থেকে টোটালি মুছে যাবে। আর সব থেকে বড় হবে আমাদের কালিন্দী 8 নম্বর পঞ্চায়েত এবং পাশাপাশি আরও 2-3টে পঞ্চায়েত, পুরো ইকোনমিটা শেষ হয়ে যাবে। এখানে যত আপনারা জানেন হয়তো যে মিনিমাম 50,000 এখানে লোক ডেইলি রোজগার করে কামিয়ে খাচ্ছে। তো তার উপরে আমরা পুরো টোটালি একদম যদি ভেঙে দেয় পুরো ইকোনমি তো শেষ হবে, মন্দারমণিটা আমাদের মানচিত্রে মুছে যাবে। সব পুরোটাই আইনের উপরে ভরসা করে বসে থাকছে না, আমরা পুরোটা আইনের উপরেই ভরসা করছি। আমাদের কোনো আর নেই। আমরা চিন্তা করলাম এখানে যেখানে দ্বারস্থ হওয়ার হয়েছি, ওনারা হাত তুলে দিয়েছেন যে কোর্ট থেকে স্টে না পেলে আমরা কিছু করতে পারবো না। আপনার নাম ডেজিগনেশনটা? আমি মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন দাদন পত্রকর সেক্রেটারি অশোক আদম। আমরা যে পজিশনে আছি, আমাদের ব্যবসা ঠিক মতো করতে পারছি না, রাস্তা নেই যাতায়াতের, সমুদ্রের সাইড দিয়ে রাস্তা হলে আমরা একটা এই যে হোটেল ভাঙা হচ্ছে, হোটেল ভাঙা হলে ভালো না খারাপ তোমরা কি মনে করছো? হোটেল ভাঙা হলে ভালো আছে, খারাপ আছে। কিছু মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। কত মানুষ এখানে কাজ করে? তাও এখানকার লোক নেই, শুধু বাইরের লোকেই বেশি কাজ করে। কতটা হোটেল রয়েছে এখানে? অনেকগুলো, প্রচুর হোটেল আছে। সব হচ্ছে বেআইনি জায়গার উপরে সব হোটেল বানিয়েছে। বেআইনি করছে, কোনো পারমিশন নেয়নি? পারমিশন নেই। এই যে ভেঙে ফেলা হলেও কিছু কর্মসংস্থানও কিছু মানুষেরই হবে। সে তো হবে। স্থানীয় মানুষ যারা, তারা কি বলছে, ভেঙে ফেলে ভালো না এটা কিভাবে দেখছেন আপনারা? আমরা তো মেন হচ্ছে ভালো খারাপ সব, ভেঙলেও ভালো আর না ভাঙলেও ভালো, কোনো অসুবিধা হবে না। অনেক আগে থেকে গ্রিন ট্রাইব্যুনালের একটা অর্ডার ছিল যে যারা পরিবেশ দূষণ করছে বা CRZ-এর আন্ডারের মধ্যে যারা নিয়মকানুন না মেনে করেছে নির্মাণ, সেই নির্মাণটা ভেঙে ফেলতে হবে। ইতিমধ্যেই 1 বছর আগে কিছু হোটেলও ভাঙা হয়েছিল অরকবনিয়ার মৌজায়, যারা নিয়ম না মেনে করেছেন। কেউ কেউ দোকানও করেছিল, কেউ কেউ নির্মাণও করেছিল, যেটা অনেক সময় রাজ্য সরকার জায়গার উপরেই ঘরে হোমস্টে, যারা পর্যটকরা হোমে থাকতে পারে তার জন্য অনুদানও দিয়েছিল, সেই ঘরগুলোও ভেঙে দেওয়া হয়েছে। ইতিমধ্যে 140খানা হোটেলে নোটিশ করা হয়েছে, জেলা শাসক মহাশয় নোটিশ করেছেন এবং BLRO থেকে একটা চিঠি দেওয়া হয়েছে, যে চিঠিতে কাগজপত্র দেখানোর কথা বলা হয়েছে।
ইতিমধ্যে হোটেলিয়ার অ্যাসোসিয়েশন একটা হাইকোর্টে মামলা করেছেন। 20 তারিখ তার হিয়ারিং আছে। সেই শুনানির পর হাইকোর্ট কি অর্ডার দেয়, তা না হলে 20 তারিখের পরেই হোটেল ভাঙা শুরু হবে।